কুমড়ো দিয়ে আজকে একটা নতুন রেসিপি। কুমড়ো খেয়ে খেয়ে আপনারা হয়তো একঘেয়ে হয়ে গেছেন, সেই জন্য আজকে নিয়েছি একটা নতুন রেসিপি, কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেওয়া হবে ভালো করে। সুন্দর করে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে এটাকে বের করে রেখে দেবো। দেখো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আলু, কুমড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বেসন, চালের গুঁড়ো দিয়ে মেখে নেবো ভালো করে। মেখে এটা দিয়ে বড়া বানাবো। ভালো করে এটাকে কষলে মেখে নেবো। চালের গুঁড়ো, তারপর বেসন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, নুন, চিনি, হলুদ সব দিয়ে তেলে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। বড়া হয়ে যাবে। এটাকে ডাল বাটা দিলে আরও সুন্দর লাগে, কিন্তু আমি ডাল ছাড়াই করেছি। গরম পড়েছে, তো সেই জন্য আস্তে আস্তে দুপাট এপাট ওপাট করে ভাগ করে নিচ্ছি। দুটো ভাজাই করে নিতে হবে, এপিঠ এবং ওপিঠ। বেশি ভাজা না করলেও হবে, মোটামুটি আমার খাস্তা ভাজাই হয়েছে। এইবার এটাকে আমি তরকারি বানাবো। ভাজাগুলোকে আলাদা করে তুলে রেখে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে নিয়ে জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটুখানি কুমড়োর বড়াটা একটা রেখে দিয়েছিলাম ওর মধ্যেই। এরপর এর মধ্যে নুন, চিনি, হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেবো। এটা হলো আদার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর টক দই দেব। টক দই দিয়ে দেখতেই পাচ্ছ হলুদ। এটা হলো এই বড়াটার একটা বড়া রেখে দিয়েছি। একসঙ্গে গ্রেভিটা বানাবো বলে রসুনও দেওয়া আছে এর মধ্যে, কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এছাড়া গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে এর মধ্যে টক দই দেবো। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে সামান্য একটু জল দেবো যাতে গ্রেভি তৈরি হয়। আর এই গ্রেভির মধ্যেই কিন্তু কুমড়োর বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে, কষিয়ে ভাজতে হবে। এর মধ্যে টক দই দিয়ে দিলাম, বাড়িতে পাতা টক দই দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবো তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। আবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে এটাকে একটু সিদ্ধ করতে দেবো। তারপরেই তৈরি হয়ে যাবে আমার গ্রেভি। আর গ্রেভি তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, বেশি জল দিলে ঘ্যাট হয়ে যাবে। তো অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেবো। যদি তেল বের করতে পারো তাহলে খুব ভালো হয়। বেশিক্ষণ ফুটিয়ে যদি রাখতে পারো তাহলে তেল বেরিয়ে আসবে। আর তার মধ্যেই কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে। আমি অল্প একটু ফুটিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর মোটামুটি গ্রেভিটা তৈরি হয়ে গেছে। বড়াগুলো একটার পর একটা দিয়ে দেবো। এর ওপর একটু লাস্টে একটু ঘি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আজকের কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি। তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে এটা খেতে পারো। রুটি বা ভাত যে কোনোভাবেই তোমরা এটা খেতে পারো। তো ধনে পাতা দিয়ে দিলাম উপরে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবে, জাস্ট ফাটাফাটি খেতে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে কুমড়োর রেসিপি।